এআই এর অপব্যবহার, চরিত্র হননের চেষ্টা এবং একজন নির্ভীক মুক্তিযোদ্ধার শক্ত প্রতিবাদ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জানাবো বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী জেড.আই খান পান্নার বিরুদ্ধে চক্রান্তের নেপথ্যের কাহিনী। জেড.আই খান পান্না তার একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেন যে আজ সকালেই নিজের একটি বিকৃত উলঙ্গ ছবি দেখে চমকে উঠেছেন জেড.আই খান পান্না। ছবিটি কোনো বাস্তবতার প্রতিফলন নয়, বরং একটি গভীর ষড়যন্ত্রের ফল। তিনি জানিয়েছেন এটি 100% এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি। আজকের এই বিকৃত ছবিটি দেখে আমি হতবাক। কয়েকদিন আগেই একজন ব্যাংক কর্মকর্তার ক্ষেত্রেও একই রকম এআই দিয়ে তৈরি ছবি ভাইরাল হয়েছিল। এবার আমার পালা। লক্ষ্য একটাই, ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষে আমার অবস্থান এবং রাজাকার ও তাদের বংশধরদের বিরুদ্ধে আমার অবস্থানকে দুর্বল করা। ৭১ মঞ্চের একজন প্রতিষ্ঠাতা হিসেবে জেড.আই খান পান্না শুরু থেকেই ছিলেন রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনের সামনের সারিতে। তার বিশ্বাস এই অপচেষ্টা একটি পরিকল্পিত চক্রান্ত, যার পেছনে আছে স্বাধীনতা বিরোধী চক্র। আজীবনের অর্জন তোদের মতো কিছু রাজাকার ও তাদের উত্তরসূরিদের কুৎসা রটিয়ে মুছে ফেলা যাবে না। যারা ভাবে এইভাবে আমার কণ্ঠ রোধ করা যাবে, তারা আহাম্মকের স্বর্গে বাস করছে। জেড.আই খান পান্না জানিয়ে দিয়েছেন তিনি দমে যাবেন না। মুক্তিযুদ্ধের পক্ষের সংগ্রাম চলবে, অন্যায়, অপপ্রচার আর চরিত্র হননের মুখেও। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।